আজ এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025-এ বাংলা সাজেশন আমি নিয়ে এসেছি। বাংলা সাজেশনের মধ্যে যেটা প্রথমে রেখেছি সেটা হলো গল্প। তো এখান থেকে দুটি প্রশ্ন থাকে, 5 নম্বরে, তার মধ্যে একটি লিখতে হয়। তো তোমরা যেটা প্রথম টার্গেট করবে, আমি কিন্তু বেশি সময় নষ্ট করতে চাইছি না, একদম ডাইরেক্ট সাজেশনের মধ্যে প্রবেশ করছি। ভারতবর্ষ, এই যে গল্পটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো ভারতবর্ষ থেকে তোমরা এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন তৈরি করো, এখান থেকে একটি প্রশ্ন আসবেই। তো আমি যেটা প্রথম প্রশ্ন রেখেছি সেটি হলো ভারতবর্ষ গল্পটির মূল সুর লেখো। মূল সুর বা বিষয়বস্তু, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা লেখো। অর্থাৎ সেই বুড়ি যে এসেছিল তার সম্পূর্ণ বর্ণনা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। 3 নম্বর, বুড়ি জেগে ওঠার পর থেকে যে বর্ষা বেঁধেছিল তা বর্ণনা করো। তো এই প্রশ্নটি বিভিন্ন লাইন তুলে, অর্থাৎ যে শেষের অংশটি রয়েছে তো সেখান থেকে বিভিন্ন লাইন তুলে আসতে পারে। এইভাবে আসবে, কোনো মানে নেই। তোমরা সে লাইন তুলে প্রশ্ন দিলেও তোমরা ভয় পেয়েছো না যে প্রশ্নটা কোথা থেকে এসছে। যেমন কি এরকম, বর্ষা বেঁধে গেল, ঠিক আছে, অথবা শেষ রোদের আলোয়, আরও কাছে আমি কি তা দেখতে পাচ্ছিস না, এরকম করে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, এরকম লাইন তুলে। তো সবই কিন্তু উত্তরে এক ধরনের হবে। বা যে এই ভারতবর্ষ গল্পে যে শেষের অংশে হিন্দু মুসলমানের যে দাঙ্গা লেগেছিল তো সেই সম্পর্কে বর্ণনা করো, তো সব একই উত্তর হবে। তোমরা এটা ভুল করে ফেলো না যে যে মানে অন্যরকম লাইন তৈরি হলো প্রশ্ন আলাদা হবে, উত্তর আলাদা হবে, কিন্তু সেরকম নয়। এর উত্তরগুলো কিন্তু সেমই হবে, একই রকম। তো মেন টার্গেট তোমরা করবে ভারতবর্ষ গল্পটি, এখান থেকে একটি প্রশ্ন তোমাদের আসবেই আসবে এবছর। তারপর এটা কে বাঁচায়, কে বাঁচা থেকে তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। তো কার কেমন অবস্থা ও কেন হয়েছিল তা লেখো। তো এটা এরকম করে আসতে পারে, অথবা যে মৃত্যুঞ্জয় যে পরিবর্তন হয়েছিল সে সম্পর্কে লেখো, ঠিক আছে। তো তারপরে এই যে মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয় কী অবস্থা হয়েছিল সেরকম লেখো। সব একই রকম উত্তরই হবে এগুলো, ঠিক আছে, সবই এক টাইপের উত্তর। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা প্র্যাকটিস করবে। আর এই ভাত থেকে করবে এ সংসারে সব চলে বড় পিসব নিয়মে, তো এখানটা করে। তো এটা কেন তা বর্ণনা করো। তো এখান থেকে এই প্রশ্নটা আমি একটাই রেখেছি। তোমরা চেষ্টা করবে ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে এই গল্প দুটি ভালো করে টার্গেট করবে। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসলে লিখতে পারবে। কবিতাতে সেরকম সেম। তো প্রথম যে প্রশ্নটি করবে সেটি হলো মৃত্যুতে সকল দেনার শোধ, এই লাইনটি তাৎপর্য লেখো। প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, তো সেটা তোমরা এর তাৎপর্য বা এই লাইনটা যে কী বলতে চাইছে কবি, কী বোঝাতে চাইছেন সেই সম্পর্কে লিখলেই হবে। সেভাবে পড়ে নাও, তাহলেই সব লিখতে পারবে। 2 নম্বর, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, এটাও সেরকমই তাৎপর্য লেখো বা এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন সেটা দিতে পারে। 3 নম্বর, রূপনারায়ণের, এর মানটা ভুলেছে, ঠিক আছে, রূপনারায়ণের কোলে এর বিষয়বস্তু আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে শিকার কবিতায় 2 ভোরের বর্ণনা দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শিকার কবিতায় 2টো ভোরের বর্ণনা দেওয়া হয়েছিল, সেই 2টো করতে হবে। তো এই প্রশ্নটি কিন্তু এইভাবে আসতে পারে যে এসেছে সে ভোরের আলোয়। তো ভোরের আলোয় আসার পর তার কী ঘটনা ঘটেছিল, পরবর্তী ঘটনা লেখো। অথবা এভাবে আসতে পারে নদীর তীক্ষ্ণ জলে সে, ঠিক আছে। তো এভাবে একই রকম প্রশ্ন, উত্তর কিন্তু সব একই হবে। তোমরা যেটা অন্যরকম ভেবে না যেটা উত্তরটা আলাদা হবে, এটা একই উত্তর সবই। এগুলো সবই যে ভোরের বর্ণনা বা এরকম যে প্রশ্নগুলো সবই একই রকম উত্তর হবে। পরের অংশ হচ্ছে নাটক। নাটক দুটি রয়েছে, তার মধ্যে তোমরা যে এই যে নানা রঙের দিন, তো এই নাটকটি নামকরণের সার্থকতা লেখো, ঠিক আছে। আর এই নানা রঙের দিন থেকে একটা করবে যে রজনীবাবুর চরিত্র বা রজনীর চরিত্র বিশ্লেষণ করো। বিভাব নাটকে করবে বিভাব নাটকের নামকরণের সার্থকতা, খুবই গুরুত্বপূর্ণ। আর জীবন কোথায়, এই লাইনটি তাৎপর্য লেখো। 4টি প্রশ্ন করলে আমি আশা করি যে তোমরা একটি কমন পাবে। আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এখান থেকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন রয়েছে। এখানে প্রথম যেটা প্রশ্ন করবে সেটা হলো চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদেরকে চোখের জলের উৎসর্গ করেছেন, ঠিক আছে, কোন ঘটনার জন্য বক্তা চোখের জল এসেছিল, এই একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয়ের কথা কবি বলেছেন, যারা ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব লেখো। 3 নম্বর, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল
আর এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন। 4 নাম্বার, পাঞ্চা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে, তারপর তারা কি সিদ্ধান্ত নিয়েছিল। 5 নাম্বার, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে যে কোনো 4টি প্রশ্নের উল্লেখ করো। প্রশ্নগুলির ইতিহাস চেতনা ও সমাজ চেতনার পরিচয় দাও। আর 6 নাম্বার, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন। ট্রেন থামানো হয়েছিল কেন, ট্রেন কীভাবে থামানো হয়েছিল। তো এখান থেকে এই 6টি প্রশ্ন করো। আমি লিখে দিচ্ছি যে তোমরা একটা কম পাবি হবে, কিন্তু মানে এরকম আসবে সেরকম মানে নেই, এরকম উত্তর একই হবে, কিন্তু একই রকম প্রশ্ন না দিলেও সেই একই টাইপের প্রশ্ন দেবে, কিন্তু উত্তরটা তোমাদের সে একই রকম হবে, তাই ভালো করে দেখে শুনে পড়বে। এই 6টি প্রশ্ন রেডি করে নাও। আমার বাংলা থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ছাতির বদলে হাতি আমার কাছে। এখান থেকে একটি প্রশ্ন এই বছর আসার ভীষণ চান্স রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, তার মধ্যে একটি হলো তাতে চেংম্যানের চোখ কপালে উঠল। চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি। 2 নম্বর, নতুন ছাতির মাথায় দিয়ে মহাফরজাতের বাড়ির দিকে সে চলল। সে কে, কীভাবে নতুন ছাতি সে পেয়েছিল, অথবা এই ছাতি পাবার পরিণতি কী হয়েছিল। সে একই রকম ঘটনা। আর 3 নম্বর, ছাতির বদলে হাতি নামকরণের সার্থকতা লেখো। আর একটি কী করবে, জেলখানা, মেঘের গায়ে জেলখানা, তো এই জেলখানার বর্ণনা দাও, অথবা জেলখানা অত্যাচারের বর্ণনা দাও, অথবা যে লেখক জেলখানার যে ভ্রমণের অভিজ্ঞতা সেটা সম্পর্কে লেখো। সে একই রকম জেলখানা বর্ণনা, একই উত্তর হবে কিন্তু, ঠিক আছে। এগুলো উত্তর একই, কিন্তু প্রশ্ন টাইপটা আলাদা হতে পারে, তোমরা ভাববে যে এটা অন্য উত্তর, না, সেটা একই উত্তর। 5 নম্বর যেটা করবে সেটা হলো হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। খেপে ওঠার কারণ কি। আমি এটা এক্সট্রা রেখেছি কারণ এখান থেকে দেওয়ার চান্স রয়েছে। দেখে নাও, এই 5টি তোমরা আমার বাংলা থেকে তৈরি করে নিও। এবার সাহিত্য ইতিহাস থেকে, তো সাহিত্য ইতিহাস থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, তাদের মধ্যে তোমাদের 2টি করতে হবে। এবার যে অংশগুলো রয়েছে সেটি হলো চিত্রকলা, গান, চলচ্চিত্র, আরও রয়েছে, আমি সেগুলো বাদ দিয়েছি, আমি সেগুলো সহজ সেগুলো তোমাদের জন্য রেখেছি। তো চিত্রকলা থেকে যামিনী রায়, রামকিঙ্কর বেজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, ঠিক আছে। এই 4টি তোমরা রেডি করো। গান থেকে নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে 6টা আমি দিলাম, এই 6টা থেকে কিন্তু একটা তোমাদের কমন আসার চান্স ভীষণ বেশি। আর চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। আর পটশিল্প নিয়ে আলোচনা করো, এটা রয়েছে। আর একটা হচ্ছে যে স্বদেশী সার্কাস নিয়ে আলোচনা করো, আর একটা বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও। এখান থেকেও একটি আসার চান্স রয়েছে। তো এই যে মোট এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তো এতগুলো প্রশ্ন রয়েছে এখানে তৈরি করতে তোমাদেরকে, কারণ 4টি প্রশ্ন থাকবে, 2টি তোমাদের লিখতে হবে, তার জন্য একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। তো এখান থেকে যেগুলো লিখেছি সেগুলো রেডি করো, এখান থেকে কমন পাবে, দেখে নিও তোমরা। এত 100% কেন বলতে পারছি, কারণ আমি 2 বছর ধরে সাজেশন করছি, আমার সাজেশন কিন্তু মিস হয়নি। তো সেখানে তার জন্য বলছি যে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের মনে হচ্ছে এবং এখান থেকে সবসময় আসে, তো সেগুলো তোমরা রেডি করো।